যে আমরা দেখতে পারতেছি আমাদের ব্যারিস্টার সুমন এমপি মহোদয় বন্যার্থ মানুষের পাশে দাঁড়ালেন। সিলেট সুনামগঞ্জের ছাতকের মানুষের পাশে। তাকে সবসময় প্রতি বছরে নিয়ে তিনি বিগত 22-এর বন্যায় এসেছিলেন, আবারও 24 সোনারগাঁ হবিগঞ্জ মাধবপুরের থেকে তিনি সরাসরি সুনামগঞ্জের ছাতকে চলে এসেছেন। আমরা সরাসরি আপনার কথা আস্তে 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 ভাই, নৌকার থেকে কথা হন, নৌকার থেকে হাবিব ভাই একটু ফিসে যাইন, একটু সামান্য একটু মিনিট ফিসে দিন, আর নৌকার থেকে কথা ভিডিও করতে দিন সবাই। এই শফিক স্যার, এই ভাই এই পিছে দাও না তোমরা, কি হয়েছে? শফিক স্যার সবাই পাগল হয়ে গেছে। শফিক স্যার হেলারটা হেলারটা হেলার 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 কোন দিকে দেখেন আনতে আনতে স্যার আনতে আনতে স্যার স্যার এটা দিয়ে দেন কি স্যার, এটা ভিত্তি দিয়ে ওটা দেন কি? স্যার এ সাইড দিল, সাইড সাইড দিও এখান থেকে করুন, যারা ভিডিও করবে যারা ভিডিও করতে নিচে যাও, নিচে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শুনুন সবাইকে, আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদেরকে আদাব। 2022 সালে এই ছাতকে আমি আপনাদের জন্য আসছিলাম, অনেক বন্যা ছিল ওই সময়, এই জায়গাতেও আমি আসছিলাম। এর মধ্যে 23 সালে আর এবার বন্যা হয় নাই, 24-এ আবার হইতেছে। আল্লাহ জানে যে আরো 2-3 দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে, তাহলে এখানে আরো বাড়ছে যাইবে। আমি 22 সালে যেভাবে আইসলাম, এই সময় শুধু ব্যারিস্টার হিসেবে আসলাম আপনারা কেন, আর আজকে 24 সালে আমি ব্যারিস্টারের সাথে সাথে আমি একটা এলাকার এমপিও। এখন আমার কাছে মনে হয়েছে আমার এলাকা তো 3টা ইউনিয়ন ভাঙছে 10টা ইউনিয়নের মধ্যে। এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি। একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি তোমারে ভোট দিছি, তুমি আমার এলাকাতে হয়ে যাও। আবার আপনারা যদি কেন না আইতে মানুষ একটা প্রশ্ন তুলবো যে বেটা এমপি বুঝতে গেছি কেমন হয়। এখন আমি কেন আইসি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসার চাইটা বড় না, বড় হইল গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমি দেখাইতাম আইছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয়, তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক ভাবে ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে। আজকে আইলাম ধরেন খানি লইয়া, তা আগামীবারও যদি বন্যা হয় কত মানুষ আপনারা আইব? নিশ্চয়ই আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতেছে। কোনো একটা কারণ তো আছে। ওই আমরা যা আছে গর্ত ভরাট করে লেছি, রাস্তাঘাট ভরাট করে আমরা এখানে দোকান ভাট বানাইছি, যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই, দখল করছি আমরা। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে, এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকে যাবে কিনা, এই কারণে হইতে পারে কিনা সিলেটের। এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে। আর এখন সময় আইছে যে দলমতের একজন শাহজালাল সমাধান করা। এখন সমস্যার সমাধান আইলে আমি যদি কই যে না বা আমি সরকারি দল আর তাই বিরোধী দল, তাই অমুক দল তমুক দল, ইটার সময় উঠা না, এই ভুঙ্গাভুঙ্গির সময় এখন না। এখন মানুষের ঘরে ঘরে খানি বাটানির সময়।
আর ইন্টারনেট আসল সময় ভঙ্গা ভঙ্গি করে দেখতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না উনকা আমার লোক পানি পায় না আমার লোক খানি পায় না উনকা খেত যে খানি নিয়ে আসবো এই হচ্ছে আমার আপন মানুষ আমি ওইটাই কইতাছি যে যারা তরুণ ইয়াং আছে তারা কই যে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে মানুষ এখন চোখ দেখলেই বুঝে তুমি 2 নম্বর কিনা মানুষ এখন সাউন্ড শুনলেই বুঝে যে তুমি টাকা বাইরে দেও কিনা মনে করেন এটা একদিনের ভাবের ফসল না বহুদিনের ভাবের ফসল হইয়া পানি আমরা শরীরে উঠতেছে কোন প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি একসময় এই হাত ফুরাই দেয় ওই আমার এলাকার বালু তুলিয়া চা বাগান ধ্বংস করতেছ ওই আমি এমপি বার পর সব সাইজ করে দিলাইছি কইছি ওই তোমরা তাক বানাইলে আমি থাকবো আর আমি যেহেতু মাল বানাইবার লেগে এমপি হইছি না আর কেউ 2 নম্বরই মাল বানাইতে দিতাম না আমি আপনারা বন্যার সময় এই লাইনে আর যাইতাম না আর কোনোদিন যদি শুধু বাইশ আধা বছর আইনটা মাঝে কয় এই নদীর মধ্যে আইনা কয় ডাকাইতে ধরবে একটু করে ফেলে এবার আমি ওইটা কিতা কমে তুমি কবিতা ডাকাই ধরবে আলা বুঝতে না ডাকাইতে এরপরে বেটার লিয়া গিয়া টানাত গিয়া কত ঝামেলা জুমেলা পারে আইছি এবার এইবারও আইছি এবার দিনও আইছি ভাবলাম ডাকাইতে নি রাত ধরে তবে এখন আমার মনে হইতাছে আজকাল যে লক্ষণ দেখতেছি আর ডাকাই টুকাই নাই মনে হইতাছে আমার কাছে তবে মানুষ পড়াশোনা করলে মানুষ অর্থনৈতিক ভাবে আগাইলে চুরি ডাকাতির মানুষ থাকে না আমি যত পারছি সরকারি ভাবে